ওস্তাদ, গাড়ির কাজটা তো শেষ করলাম, ভাতটা খেয়ালি। মাসুম, শিয়াম ভাইয়ের গাড়িটার প্লাগটা লাগিয়ে এলে তারপরে খাওয়া দাওয়াটা করিস। গাড়িটা আজকে ডেলিভারি দিতে হবে, বুঝলি? আচ্ছা ওস্তাদ। আরে শিয়াম, ভালো আছো? বসো 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 বসো। শিয়াম, কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে, ভালোই যাচ্ছে। আমার গাড়ির বিল টিল কত হয়েছে? ওই কাজ শেষ করি, তারপরে একবারে তখন বিল করে দেবো নি। কাজ শেষ হয়নি এখনো? নাই, হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ওস্তাদ, প্লাগের কাজটা তো শেষ করে দিলাম, খাওয়া দাওয়াটা করে নি ওস্তাদ। আরে বাবা, শিয়াম আসছে দেখিস নে, দুটা চা গুলো নিয়ে আয়, আমরা দুটা চা খাই, তারপর তুই খাইতে যাস, ঠিক আছে? যা বাবা। আচ্ছা ওস্তাদ। ওস্তাদ, চায়ের দোকানে অনেক ভিড়। ওই যে চায়ের দোকানের ছেলেটা আছে না, ওই ছেলেটাই যখন চা হবে তখন এসে দিয়ে যাস আপনাকে। ওস্তাদ, আমার তো কাজ চলছে, খাওয়া দাওয়াটা করে নি ওস্তাদ। আচ্ছা যা, খাওয়া দাওয়া করলে তাহলে। এই দাঁড়া 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 দাঁড়া, ওই ঘটনা হলো যে 2 মাস থেকে কারেন্ট বিল দেওয়া হয়নি। তোর ভাবির কাছে টাকা আর কারেন্ট বিল রাখা আছে, একটু দিয়ে আয় ভাই। কখন জানি লাইনটা কেটে দিবে ভাই, দিয়ে তুই এসে খাওয়া দাওয়া কর ভাই। যা, তুই যা। ওস্তাদ, 5টা মিনিট লাগবে ওস্তাদ, খাওয়া দাওয়াটা করে নি তারপরে যাচ্ছি ওস্তাদ। আরে ভাই, লাইনটা কেটে দিলে প্রচুর বিপদে পড়ে যাবো ভাই। তুই যা তো, আগে কারেন্ট বিলটাকে দিয়ে তো ভাই, তারপরে খাওয়া দাওয়া কর ভাই। যা ভাই যা। আচ্ছা, কি হাবিব ভাই, ছেলেটা যে আপনার কাছ থেকে খাওয়ার জন্য 5 মিনিট সময় চাচ্ছে, তো খাইতে দিচ্ছেন না কেন? আরে ভাই, খাবার তো আর পালিয়েছে না, খাবার তো জায়গা মতোই আছে। কাজটা শেষ করে এসে খাই, অসুবিধা কি? আরে ভাই, একটা খাবার খেতে কতক্ষণ লাগবে? 5 থেকে 6 মিনিট লাগবে। তো খাবারটা আগে খেয়ে নেক, দিয়ে কাজ করুক। আর কাজটা কিসের জন্য করছে? ওই পেটের জন্যই তো করছে। খাবারটা খেয়ে নেক আগে ওই। আরে ভাই, ওকে কিন্তু আমি এখানে কাজের জন্য পারিশ্রমিক দিই, খাওয়ার জন্য না, বুঝলেন? তো ঠিক আছে শ্যাম ভাই, আমার কিছু পার্টস কিনতে হবে গাড়ির জন্য। আমি উঠলাম, আপনি বসেন, হ্যাঁ, কাজ করছে ওরা। এই মাসুম, মাসুম শোনো, মাসুম শোনো, এদিকে আসো। আরে ভাই, 5টা মিনিট লাগবে, আমার খাওয়া দাওয়াটা করে নি তারপরে আসছি। আরে শোনো শোনো, 2টা মিনিট শোনো তুমি এখানে, তারপরে যাও। শোনো, কি খবর মাসুম? তোমার যে গ্যারেজের বস তোমাকে তো খেতেই দিচ্ছে না, বরঞ্চ তোমাকে গাধার মতো খাটিয়ে নিচ্ছে। ভাই, গ্যারেজের কাজ তো, তার জন্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে যে গ্যারেজের কাজ করছো তুমি, ঠিক আছে, কিন্তু তোমাকে যে পাশাপাশি ওর বাড়ির কাজগুলো করে নিচ্ছে, ওগুলোর কি তোমাকে বেতন দেয়? এখানে যতগুলো স্টাফ দেখছেন, সব থেকে আমাকে বেশি আমার ওস্তাদ ভালোবাসে আর আমাকে বিশ্বাস করে। এই জন্য বাড়ির যত ব্যাংক ব্যালেন্সের কাজ আছে সম্পূর্ণ আমাকে দিয়েই করায়। আচ্ছা ঠিক আছে, তুমি তো গ্যারেজে কাজ করছো, বরঞ্চ ওর বাড়ির কাজগুলোও করে দিচ্ছ, তো তোমাকে তো খাবার সময়টুকু দিছে না। ওই তোমাকে কি কোনো জমি জায়গা বা বাড়ি ঘর লিখে দিয়েছে? আসলে আপনি এখন বুঝাতে যাচ্ছেন আমার ওস্তাদ খারাপ, কিন্তু আমার ওস্তাদ খারাপ না, আমার ওস্তাদ অনেক ভালো। আমার ওস্তাদ ভালো কেমন সেটা আপনি বুঝে নেন বা জেনে নেন। আমার ওস্তাদ ওর বাড়ি থেকে আমাদের জন্য নিজে যা খায় আমাদের জন্য তাই দিয়ে পাঠায়। আর আমার ওস্তাদ কেমন ভালো আরো জেনে নেন। আমার আম্মা অসুস্থ ছিল, আমার তখন কেউ টাকা দিচ্ছিল না, তখন আমার ওস্তাদ আমাকে নিজে টাকা দিয়ে আমার আম্মাকে চিকিৎসা করাচ্ছে। আর এই যে সামনে ঈদ আসছে, ঈদে আমার ওস্তাদ যা যা নিবে আমাদের জন্য, যতগুলো স্টাফ আছে সবারই জন্য একই জিনিস নিবে। তাহলে কিভাবে বলছেন আমার ওস্তাদ খারাপ, বলেন? শুনেন ভাই, আমার ওস্তাদ কাজের প্রতি অনেক সিরিয়াস, তার জন্য কাজের ভিতরে কাউকে কোনো কিছু ছাড় দেয় না। আর আমার ওস্তাদ যখন আমাদের কাজ শেষ হয়ে যায়, তখন আমার ওস্তাদ বন্ধুত্বর মতো সবার সাথে ফ্রেন্ডলি ভাবে চলাফেরা করে, একসাথে ঘুরে আমাদেরকে নিয়ে। আচ্ছা থাকেন ভাই, আমার কাজ আছে অনেক, আর খাওয়া দাওয়াটা করিলি ভাই। আচ্ছা ঠিক আছে।